জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করলে সত্যিই কি ভেঙে যাবে জাতীয় নাগরিক পার্টি, কিংবা বিএনপির সাথে জোটে যাওয়ায় কি তাদের জন্য ভালো হবে? এ নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন রয়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা আসন সমঝোতা করলে ভেঙে যাবে এনসিপি। ঠিকই শুনছেন, জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতা করলে এখন পর্যন্ত একাধিক কেন্দ্রীয় নেতা বা নেত্রী সিদ্ধান্ত নিয়ে রেখেছেন তারা দল থেকে বের হয়ে যাবেন। জামাত ও ইসলামী আন্দোলন সহ 8 দলীয় জোটের সঙ্গে এনসিপি আসন সমঝোতার আলোচনা শুরু হওয়ার পর দলের ভাঙ্গনের এই গুঞ্জন উঠে। 2025 সালের 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে তারুণ্যের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর থেকে দেশের রাজনীতিতে আলোচনায় দলটি। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর সর্বত্রই আলোচনায় কার সাথে জোট করছে এনসিপি। আলোচনায় আসে বিএনপির সাথে জোটের বিষয়। বিএনপির একাধিক নেতার সঙ্গে বারবার বৈঠকও করে এনসিপি নেতারা। জামায়াতে ইসলামী এবং ইসলামী দলগুলোর বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা যায় দলটির নেতাদেরকে। কিন্তু বিএনপির কাছ থেকে কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় এনসিপি এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। তারপরও এনসিপি আশায় ছিল বিএনপি হয়তো 10 থেকে 12টি আসন ছাড়বে তাদের, কিন্তু তা হয়নি। অবশ্য এনসিপির অধিকাংশ নেতা বিএনপির সাথে জোট চায় না। কয়েকজনের সিদ্ধান্তে বিএনপির সাথে আলোচনা হয় বলে জানান এনসিপির অধিকাংশ নেতা। তবে এনসিপিতে থাকা ডানপন্থী নেতাদের প্রস্তাবে দলটির ইসি কমিটিতে জামায়াতের সাথে জোট করার সিদ্ধান্ত হয়। ডানপন্থীদের মতে সংসদে যেতে হলে জামায়াতেই হবে তাদের একমাত্র ভরসা। জামাতের সঙ্গে আসন সমঝোতার আলোচনার মধ্যেই এনসিপির 6 নেত্রীর একটি ছবি জন্ম দেয় আলোচনার। এনসিপির একটি সূত্র বলছে, দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর এই 6 নেত্রী এই ছবিটি তুলেছিলেন। জামাতের সঙ্গে জোটের বিরোধিতা করেন তারা। এনসিপির সূত্র জানিয়েছে, জামাতের সঙ্গে এনসিপির জোট বা সমঝোতা হলে এনসিপি থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন তারা। তাদের চাওয়া এককভাবে নির্বাচনের জন্য চাপও দেন দলের আহ্বায়ককে। নেতৃত্বের পাশাপাশি জামাতের সঙ্গে আসন সমঝোতা থেকে সরে আসার জন্য দলের ভেতর থেকে নেতাদের চাপ দিয়ে আসছেন অনেকেই। কেউ কেউ পদত্যাগের হুমকিও দিয়েছেন। এনসিপি জামাতের সম্ভাব্য জোটের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এক ফেসবুক পোস্টে বলেছেন, 30 আসন এনসিপি জামাতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী হবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সঙ্গে সরাসরি জোট বাঁধছেন। গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতিক সিদ্ধান্ত নিয়েছেন তারা। অন্যদিকে জামাতের একাধিক নেতা চ্যানেল আইকে বলেছেন, এনসিপির সাথে আলোচনা চললেও চূড়ান্ত হয়নি কিছু। 8 দলের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন জোটের বিষয়ে।